আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর একটি প্রশ্নমালা নিয়ে। তো চলো প্রশ্নমালাটি দেখে নিই। তো আমাদের প্রথমে রয়েছে 1 ক, অঙ্কে লিখো। প্রথমে 2/3, তারপর 7 ভাগের 5 ভাগ, তারপর 725 টাকা 50 পয়সা, তারপরে 935 টাকা 30 পয়সা, তারপর 500 টাকা 62 পয়সা। খ, কথায় লেখো। 56,454, এটা তোমাদের কথায় লিখতে হবে। তারপর রয়েছে 745 টাকা 50 পয়সা, 1200 টাকা 50 পয়সা, 3425 টাকা 31 পয়সা, 7 ভাগের 4 ভাগ। 2, সঠিক উত্তরটি খাতায় লেখো। তো তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ক, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? অপশন 1 যোগ, অপশন 2 গুণ, অপশন 3 ভাগ, আর অপশন 4 বিয়োগ। তারপরে খ, নিচের কোনটি সঠিক? অপশন 1 ভাগশেষ ভাজকের থেকে বড়, তারপর ভাগশেষ আর ভাজক ইকুয়াল। তারপরে রয়েছে ভাগশেষ ভাজকের থেকে ছোট, তারপর ভাজক ভাগশেষের থেকে ছোট। তারপর গ, বড় দৈর্ঘ্যে পরিমাপের জন্য আমরা কোন একক ব্যবহার করি? অপশন 1 মিটার, অপশন 2 কিলোমিটার, অপশন 3 সেন্টিমিটার, অপশন 4 মিলিমিটার। তারপর ঘ, দুপুর 12:30 বৃষ্টি শুরু হয়েছিল এবং 2 ঘন্টা 45 মিনিটে বৃষ্টি থেমেছিল। কখন বৃষ্টি থেমেছিল? অপশন 1 3:15, অপশন 2 3:30, অপশন 3 4:45, অপশন 4 5:15। তারপর ওম, 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট কত টাকা? অপশন 1 1040, অপশন 2 1020 টাকা, অপশন 3 1030 টাকা, অপশন 4 1050 টাকা। 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। ক, ভগ্নাংশ কাকে বলে? খ, গুণ, গুণকের স্থান বিনিময়ে গুণফল কেমন হয়? গ, 5 মিনিট কত সেকেন্ডের সমান? ঘ, একটি আকৃতি যা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে কি বলে? ওম, 2টি রশ্মির দৈর্ঘ্য যথাক্রমে 104 সেমি ও 62 সেমি, তাদের মোট দৈর্ঘ্য কত মিলিমিটার? চ, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তারপর রয়েছে 4 নাম্বার, খালি ঘর পূরণ করো। ক, 72 ভাগ 8 গুণ 10 সমান সমান কত? খ, 37 টাকা 20 পয়সা বিয়োগ 31 টাকা 70 পয়সা সমান সমান কত? গ, এখানে হলো 21 পয়সা, 21 টাকা হবে, তারপর 70 পয়সা। গ, লব 5 ও হর 7 বিশিষ্ট ভগ্নাংশটি হবে ড্যাশ ভগ্নাংশ। ঘ, 4টি 20 টাকা ও 4টি ড্যাশ টাকার নোটের সমান 100 টাকা। ওম, ড্যাশ ত্রিভুজের 2টি সমান কোণ রয়েছে। তারপর 5 নাম্বার, একের পরিবর্তন করো। ক, মিলিমিটার প্রকাশ করো। 6 মিটার 19 সেন্টিমিটার 5 মিলিমিটার। খ, মিটারে প্রকাশ করো। 5 কিলোমিটার 320 মিটার। তারপর
6 নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, তোমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানের 20 জন অতিথিদের প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তুষার 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরো 4টি কলম কিনতে বললেন, তাহলে আরো কত টাকা লাগবে? খ, মিনা 112 কিলোমিটার পথের 14 ভাগের 9 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? গ, উষার 16 টাকা 75 পয়সা ছিল। তার মা খাতা কেনার জন্য 84 টাকা 25 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? ঘ, মিটার প্রতিদিন সকালে 1 ঘন্টা, এখানে মির হবে, মির প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকেলে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? তারপরে জ্যামিতি, চিত্র সহ সংজ্ঞা লেখো। প্রথমে আয়ত, তারপরে সমকোণ। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবে। আর এরকম আরো সাজেশন চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম।